অতিরিক্ত যাত্রী ও নিরাপত্তার ত্রুটি। প্রায় ৪০ জনের অধিক প্যাসেঞ্জার লইয়া এই ক্রুটটি চলছে। আর আবহাওয়া জানা গেছে, পূর্বাভাসে জানা গেছে আবহাওয়া খারাপ হইব, তা সত্ত্বেও ক্রুটটি চালানি হয়েছে। কারণ আমরার দেশও জানের খুব একটা মূল্য নাই, কারণ অনেক জনসংখ্যার দেশ, কয়েকজন মানুষ মরে গেলে কিতা হইল বা আমরা কিচ্ছু আসা যায় না। এটার এক কাম করো, ৫-৬ লাখ টাকা করে দিলাও আর তো সিস্টেম চুপ হয়ে দিল। এখানে মানুষের ভিতরে খুব একটা বিদ্রোহ দেখা যায় না। এইরকম ঘটনা ছোটোখাটো কোনো দেশে ঘটলে জনসংখ্যা কমালা, তারা সরকার পর্যন্ত পাল্টাইবার নপতাই যায়। সিস্টেমটা তারা প্রশ্ন করে, আমরা সিস্টেমটা প্রশ্ন করি না। যারা অধিকারীরা আমরা প্রশ্ন করি না, এই নেতা মন্ত্রীরা আমরা প্রশ্ন করি না। তারা বাচ্চারা বিদেশে পড়াশোনা করে, তারা বাচ্চারা বহুত সেফটি এবং সিকিউরিটির সঙ্গে চলাফেরা করে। বহুত মন্ত্রীর কোনো আপদ বিপদ দেখা যায় না, কারণ তারা বহুত সেফটি চলাফেরা করে, 5 স্টার সেফটি থাকে তারা। আমরা এরকম কিছু থাকে না, কারণ আমরা গুড সার্ভিস অ্যান্ড ট্যাক্স দিই, কিন্তু গুড সার্ভিস আমরা পাই না। এটা যদি আমি মার্ডার করি, কেউ করবো হ্যাঁ এটা মার্ডার না, এটা অ্যাক্সিডেন্ট। কারণ কয়েকদিন আগে যমুনাতে এরকম একটা ঘটনা ঘটছে, এটার থেকেও আমরা কিছু শিখছি না। আর এটার মাঝে ঘটনা ঘটে বা জ্যাকেটগুলো ফেক, খুব দুঃখদের একটা ঘটনা। বাচ্চা তো সঙ্গে মারা গেছে, মায়ের ভাবছে যে না আমার বাচ্চাটা কমসে কম বাঁচবো, আমি জ্যাকেটটার সঙ্গে বাচ্চাটা জড়িয়ে ধরছে এবং ভাবছে জ্যাকেটে তো আমার বাঁচাইল, কিন্তু বাঁচছে না। অনেকজন আজ সবে কিন্তু সাঁতার জানছে না, কিন্তু আমরা সেফটি কিন্তু এটা জিনিস না, কিন্তু সেফটির মাঝে গণ্ডগোল। আর যে প্রশ্ন করে তার প্রশ্ন করা দেওয়া হয় না, তুমি প্রশ্ন করিস না, এটা গণতান্ত্রিক দেশ, আমি প্রশ্ন করব। আর যে প্রশ্ন করেন না, আমি তো ভাবি তার রক্ত জল হয়ে গেছে। সিস্টেম যদি তুমি তোমার বালা কাম করছো, তুমি সাধুবাদ, খারাপ কাম করছো, তোমার প্রশ্ন কর্ম এবং জবাব দিতে লাগবে।